ডিয়ার অডিয়েন্স, আমি ফার্মাসিস্ট শেখ মহিউদ্দিন। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল মেডিকেল অ্যান্ড ফার্মেসি সলিউশন। চলুন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটার নাম হচ্ছে সেট্রিজিন। আপনারা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকেন এবং প্রত্যেকটা দোকানদাররা এই ওষুধটি রেখে থাকেন এবং প্রত্যেকটা ডাক্তারবাবু এটা প্রেসক্রাইব করে থাকেন। চলুন সেট্রিজিন ওষুধটি আমরা কীভাবে কাজ করে এবং চিকিৎসার ক্ষেত্রে কী ওর ব্যবহার সেট্রিজিন ওষুধের, এবং ওষুধটি কী কী ফর্মুলেশনে পাওয়া যায় এবং এর অবাঞ্ছিত প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে এবং ওষুধটি ব্যবহারের সময় কী সতর্কতা অবলম্বন করা উচিত, চলুন ভিডিওটা শুরু করি। সেট্রিজিন ওষুধটা কোন গ্রুপের ওষুধ এটা এবং কী করে কাজ করে? ওষুধটি হিস্টামিন H1 গ্রাফের সাথে যুক্ত হয়ে হিস্টামিনের কাজকে আটকে দেয়। এবং এই সেট্রিজিন ওষুধটি চিকিৎসা ক্ষেত্রে কী ব্যবহার? সেট্রিজিন ওষুধটি অনেক সময় যাদের নাক দিয়ে জল পড়ে এবং চুলকানি হয় বা আমবাতে সমস্যা থাকে এবং গায়ে র্যাশ বেরিয়ে যায় এবং হালকা ঠান্ডা এবং হালকা খুসখুসে কাশি এবং নানা ধরনের চুলকানিতে এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এবং যাদের অ্যালার্জির সমস্যা হয়, কিছু খাবার খেলে অ্যালার্জি হয়, তখনও সেট্রিজিনে খুবই উপকারী হয়। এইসব উপসর্গ দূরীকরণের জন্য সেট্রিজিন প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এবং এটি কী কী ফর্মে পাওয়া যায় চলুন। এটি সেট্রিজিনটা যেমন 10 মিলিগ্রাম ট্যাবলেট সিটিজেড, দেখুন সিটিজেড হচ্ছে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট IP 10 মিলিগ্রাম। এটা নোভিটা কোম্পানি মার্কেটিং করেছে। এটির দাম 27 টাকা 51 পয়সা। এবং এটি সেট্রিজিন হাইড্রোক্লোরাইড, এটি ডক্টর রেড্ডি কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে। এটি 15টা স্ট্রিপ এরকম দেখতে হয়। এটির দাম আছে 27 টাকা 69 পয়সা ভারতীয় মুদ্রায়। এবং আরও কোম্পানিগুলি ম্যানুফ্যাকচারিং করেছে। এটি যেমন অলডে কোম্পানি, ব্র্যান্ড নেম অলডে, ডিকম্পোজিশন সেট্রিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট IP 10 mg। এটির দাম আছে 18 টাকা 10 পয়সা। এবং আরেকটি কোম্পানি আছে, এটা সিলজিন সেট্রিজিন হাইড্রোক্লোরাইড IP 10 mg। এটির দাম আছে 18 টাকা 48 পয়সা। এটি সিরাপ ফর্মুলেশনও পাওয়া যায় বাচ্চাদের জন্য। H 5 ml কন্টেন্ট সেট্রিজিন হাইড্রোক্লোরাইড IP 5 mg সেট্রিজিন থাকে, প্রতি ml 5 mg 5 মিলিগ্রাম সেট্রিজিন থাকে। এবং এটি শেক ওয়েল বিফোর ইউজ, এটি এরকম করে ঝাঁকিয়ে ব্যবহার করতে হবে। এবং এটি কিপ আউট দ্য রিচ অফ চিলড্রেন, এটি বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে সিরাপটা, সেট্রিজিন সিরাপটি। এটা ডক্টর রেড্ডি কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে। এটির দাম ভারতীয় মুদ্রায় 39 টাকা 65 পয়সা। এবং চলুন এটির ব্যবহারের মাত্রা কী আছে। বড়দের ক্ষেত্রে মাত্রা হচ্ছে সেট্রিজিন, এটা ডেলি একটা করে খেতে হয়। সন্ধ্যার দিকে বা রাত্রির দিকে একটি করে খেলেই মোটামুটি কমে যায়। ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন সাধারণত। এবং যারা 6 বছরের ঊর্ধ্বে এবং বয়স্কদের দিনে একটি করে ট্যাবলেট 10 মিলিগ্রাম করে অথবা 5 মিলিগ্রাম মাত্রায় বা হাফ করে ট্যাবলেট দিনে দুবার করে দিতে হয়। এটা 10 মিলিগ্রাম একটাও খাওয়া যেতে পারে বা আধখানা করে দিনে দুবার, মানে 5 মিলিগ্রাম করে দুবার দিতে হয়। ডাক্তারবাবুরাই ব্যবহার করে থাকেন, প্রেসক্রাইব করে থাকেন। এবং 2 থেকে 6 বছরের শিশুদের ক্ষেত্রে, যারা বাচ্চা, তাদের 5 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার দিতে হয়। 2 থেকে 6 বছরের যারা শিশু হয় তাদের এর আধখানা 5 মিলিগ্রাম ট্যাবলেট দিতে হয়। এবং বা 2.5 মিলিগ্রাম মাত্রায় 4 ভাগের 1 ভাগ ট্যাবলেট দিনে দুভাগে ব্যবহার করতে হয়। বা এটা 5 ml, এটা 2.5 ml করে দিনে দুবার খাওয়া দাওয়ার পরে ব্যবহার করতে হয়। বা যাদের খুব বেশি হয়েছে বা তাদেরকে দুবার দিতে হয়, ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এটা সাধারণত একবার ইউজ করা হয়। 2.5 ml বা 3 ml, এটি ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ডোজটা নির্ধারণ করে থাকেন। আপনারা যখন এটা নিজেদের মতো দোকান থেকে কিনে ব্যবহার করতে যাবেন না। এটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এবং এটি ব্যবহার করলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হয় সেটা আমরা জেনে নিই। এটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন অ্যালার্জির জন্য এটা বেশি ক্ষেত্রে ব্যবহার হয় বলে এই ওষুধের সবসময় যেমন একটা ঝিমুনি ভাব থাকে বা ঘুম ঘুম ভাব লাগে। তবুও কোনো কোনো ক্ষেত্রে ঝিমুনি হতেও পারে, নাও পারে। যেমন মুখ শুকিয়ে যায়, মুখের শুষ্কতা আসে, পেটের গোলমাল, এগুলি প্রভৃতি হয়ে থাকে। এবং এটি ব্যবহার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
যদিও এটা গর্ভস্থ সন্তানদের ক্ষতি করে, এ জাতীয় দৃষ্টান্ত এখনও পাওয়া যায় না, তবুও সন্তান সম্যবাদের এই ওষুধ না দেওয়াই উচিত। বুকের দুধের মাধ্যমে ওষুধটি এলেও স্তন্যদায়ী মায়েরা ব্যবহার করতে পারেন। কিডনির অসুখ থাকলে বা ওষুধটি সাবধানে ব্যবহার করা উচিত, এবং যাদের হার্টের সমস্যা আছে তাদেরও এটা সাবধানে ব্যবহার করা উচিত। এবং এটি সব ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন, কার্ডিওলজিস্ট বা গ্যাস্ট্রোলজিস্ট বা যা জেনারেল মেডিসিন সমস্ত ডাক্তারবাবুরা এটা ব্যবহার করে থাকেন। চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং নিত্য নতুন মেডিসিনের ভিডিও পেতে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।